এখানে মহাদেব পার্বতীর ছবি আছে। বিশ্বকর্মা, বাহ। গতবারের ব্যাপারটা হচ্ছে আসল কুম্ভ মেলা, আচ্ছা, আর এইবার হচ্ছে আপনার মাঘ মাসের যে কি বললাম সংক্রান্ত নিয়ে এই মেলাটা। আচ্ছা, হ্যাঁ, তবে লোকজন হবে কিছু, একবারে যে হবে না তাও না, অল্প কিছু হবে। হবে। মানে সেটা কবে থেকে শুরু হচ্ছে তাহলে? ওটা 12 আর 13 এই দুদিন। 12, 13 আর 14 তারিখে শুনছিলাম থাকছে। 14 তারিখে থাকবে, কিন্তু সেই ভিড় হবে না। হ্যাঁ, আর মেন যে স্নানের ব্যাপারটা থাকে ওটা হচ্ছে 13 তারিখ। 13 তারিখ সকালবেলা ভোরবেলা। 12, 13, 14 ফেব্রুয়ারি 2024। আর এটা দ্বিতীয়বার হচ্ছে, তাই তো? এটা দ্বিতীয়বার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এবার তো নাগা সন্ন্যাসীরাও তো কেউ আসেনি এখন। কেউ নেই, নাগা সন্ন্যাসীর ঘরেই নেই। হ্যাঁ, আর যে দোকানপাট গতবার ছিল তারও কিচ্ছু নেই, অর্ধেকেই নেই। তো শেষ পর্যন্ত কিন্তু পৌঁছে গেলাম কল্যাণী সীমান্ত স্টেশনে। এখান থেকে সোজাসুজি চলে যাব মাঝের চর ঘাটে এবং সেখানে গিয়ে তোমাদের তুলে ধরবো যে কুম্ভ মেলার এবারের প্রস্তুতি পর্ব। এটা হলো কল্যাণী সীমান্ত টিকিট কাউন্টার। এখান থেকে সোজা বেরিয়ে আসলে পরে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে চলে আসতে পারবে। এটা টোটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে ঠিক সেই মাঝের চর, সেই গঙ্গার যে ঘাট, সেই ঘাটে যাওয়ার জন্য। ভাড়া এখন রুটের ভাড়া 15 টাকা করে। এখান থেকে তোমরা চলে যেতে পারবে। আর যদি চাও প্যাডেলে করে যেতে তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা মিনিট 20 মতন হেঁটে গেলে পরেই পৌঁছে যাবে সেই মাঝের চর ঘাটে। চলে এসেছি মাঝের চর ঘাটের ঠিক একটু আগে বালক সংঘ, এটা হচ্ছে বটতলা, শিব বটতলা বলা হয়। এখান থেকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা বেরিয়ে গেছে। এখান থেকে হাঁটা দিলেই মাত্র আর 5-7 মিনিট লাগবে সেই মাঝের চর ঘাটে পৌঁছাতে। কিন্তু একটা অন্য রকম পরিস্থিতি এসে দেখলাম, সেটা হলো যে প্রস্তুতি কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। এটাই একটা বড় ব্যাপার, যে কুম্ভ মেলার যে একটা প্রস্তুতি থাকে, যদি আগামীকাল থেকে মেলা হয় তাহলে তার আগের দিন একটা প্রস্তুতি বা তার 2 দিন আগে একটা প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাই। সেই ধরনের কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছি না। বলছি কুম্ভ মেলা হচ্ছে এখানে? না, কুম্ভ মেলা এবার বলছে তো হচ্ছে না, এটা তিথিতে চান করবে কাল থেকে। তিথিতে স্নান করবে? হ্যাঁ, তার কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। আমিও তো ঘুরে আসলাম যে সাধু ফাধুরা এসছে নাকি দেখি, কেউ নেই দেখি। না, আগের বছর তো বিশাল একটা আয়োজন ছিল কুম্ভ মেলা। এটা কুম্ভ মেলা ছিল এটা? এইটা বলছে কি ওই ডেটে একটা স্নান হবে। স্নান হবে? আচ্ছা, যে নাগা সন্ন্যাসী জমা আছে সেটা কি হয়েছে? না, ওর বলছে তো পেপারে দিয়ে 10,000 সাধু আসবে, কিছুই তো দেখলাম না। কিছু দেখছি না, ফাঁকা পুরো। আগে কত দোকানপাটও গেল বছর ছিল, এবছর কিচ্ছু নেই। কিচ্ছু নেই। কিন্তু পেপারে লিখেছে 10,000, তো তেমন কোনো প্রস্তুতি দেখছি না। আগে এখানে একটা বিশাল বড় গেট ছিল, এখান থেকে একটা বিশাল একটা আয়োজনের মধ্যে ছিল। এই বছর স্টেজ ফেজ সবই ছোট করেছে। মানে মেলা কি হবে সব, মানে সে হবে পুরো এই তো প্যান্ডেল হয়ে গেছে, কিন্তু সেরকম তো জমায়েত দেখছি না। আগের জমায়েত নেই তেমন হবে। তোমার ওই মানে প্রচার যে বলে প্রচার করে নেবে, তাই জন্য এমন। গতবার তো বড় বড় গেট করেছিল, লাইট করেছিল, প্রচার ছিল, প্রচার করেছে 3 মাস 4 মাস ধরে প্রচার করেছিল। এবার তো প্রচারটা কিছু নেই। এটা মেলা ঠিক হয়েছে 15 দিনের মধ্যে। আচ্ছা, হবে বলে ঠিক ছিল না। মেলা হবে কিনা গ্যারান্টি ছিল না। এই তো ঠিক করেছে তোমার এই কদিন হলো। তারপরে তো এই সাধুরা এসেছে কিছু জন, মানে মেলা তো হওয়ার কথা ছিল ত্রিবেণী উপরে। আচ্ছা, ওপরে 11 তারিখ থেকে শুরু হয়েছে, 11, 12, 13। এখানে হবে 12, 13, 14। 13 তারিখ হচ্ছে তোমার স্নান আছে, আর 14 তারিখ মানে 3 দিন ধরে গঙ্গা আরতি হবে, সব মঙ্গল বুধ। এই 12, 13, 14 মানে নাগা সন্ন্যাসীর যে আগমন সেটা ঘটবে। হ্যাঁ, নাগা এসেছে কিছু সন্ন্যাসী। এবার নাগারা আসবে, ওপারে আছে তারা সবাই গঙ্গার ওপারে, এবার ওপারে আসবে। ঠিক আছে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখানেই কিন্তু গতবার প্রচুর বড় করে সেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। আর এখানে ঠিক এই যে লাইট পোস্ট যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা বিশাল বড় করে গেট তৈরি করা হয়েছিল। কিন্তু এবার তার কিচ্ছু নেই, গেট নেই, কোনো পরিষেবা সেরকম দেখতে পাচ্ছি না, বা কোনো প্রচার কিচ্ছু নেই। জাস্ট ওখানে ছোট কিছু ক্যাম্প মতন দেখতে পাচ্ছি, অরেঞ্জ কালারের, দূর থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে 2 দাদা আসছে, দাদাদের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দাদা, গতবার তো বিশাল বড় করে কুম্ভ মেলা হয়েছিল, তো এবারের এই মানে কিছুই বুঝতে পারছি না, লোকজনও তেমন দেখতে পাচ্ছি না। ছোটখাটো হবে, ছোটখাটো করে হবে না, এটা ছোটখাটো একটা হবে। আচ্ছা আচ্ছা, ছোটখাটো করে হচ্ছে তো। ওটা কবে থেকে শুরু হবে সেটা জানেন? কবে থেকে হবে ওটা? পরশুদিন মঙ্গলবার থেকে শুরু হবে নাকি? স্নান, আর স্নানটা কবে হবে? ওই দিনেই না, আমি শুনছিলাম 12 তারিখ থেকে শুরু। 12 তারিখ তো কালকে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদু, দাদু আপনি এখানকার স্থানীয়?
আচ্ছা, একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি যে গতবার তো অনেক বড় করে আমরা কুম্ভ মেলা দেখেছিলাম এখানে, এবার কি হলো? এবার তো কোনো প্রস্তুতি নেই, এবার তাহলে কি হবে না নাকি? মেলাটা হবে কাল থেকে আরম্ভ আছে, 12 তারিখ থেকে আরম্ভ আছে, কিন্তু লোক অত জুটবে না, হবে না বেশি লোক। আচ্ছা আচ্ছা, মানে আগে তো এখানে বড় গেট তৈরি করেছিল, আর সে মানে স্টেশনের ওখান থেকেই দেখা যেত যে কুম্ভ মেলার একটা গেট টেট ছিল। এবার কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না, মানে আপনারাও ঠিক তেমনভাবে বুঝতে পারছেন না যে কতটা কি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদু। সবেমাত্র এখানে সেই স্টেজটা তৈরি হচ্ছে, এই একটু জায়গা এখানেই কিন্তু দেখতে পেলাম এই একটা মাত্র স্টেজ যেটা তৈরি হচ্ছে। এই যে সোজা আরেকটু এগিয়ে গেলেই এখানে সেই ঘাট, এই ঘাটে কিন্তু গতবার গঙ্গা আরতি হয়েছিল, সেই ঘাটে যাওয়ার এই সমস্ত জায়গা তো পুরো ফাঁকা হয়ে গেছে, এখানে কিচ্ছু নেই। গতবার এখানে গিরগির করছিল লোক, গিজ গিজ করছিল লোক, এতটাই ভিড় ছিল, দোকানপাটেরও ভিড় ছিল। এবার কিন্তু অনেকটাই 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে কিন্তু শাহী স্নান এবং যজ্ঞ প্রতিস্থাপন হবে এখানে, তার পুরোটাই দেওয়া আছে বঙ্গ কুম্ভ মেলা পরিষদ। এই একটা ঘর দেখতে পেলাম যেখানে আমরা সেই সাধু বাবাদের দেখতে পাচ্ছি। মকর কুম্ভ স্নান আছে আপনার 13 তারিখে। আগামী দিন গঙ্গা স্নান আছে, আগামী দিন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তাই 12টার পরে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে এবছর কি তেমন সাধু সন্তর সমাগম ঘটবে কি এবছর? অতটা ঘটবে না, মানে যেটা একটা উদ্বোধনের যে চমকটা ছিল অতটাই হবে না, কিন্তু হবে বলছে এবারে মেলার উপরে নির্ভর। এটা হলো মন্দির, মন্দিরের দুই দিক থেকে ওঠা যায়, এখান থেকে ওঠা যাবে, ওই পাশ থেকে ওঠা যাবে। আচ্ছা, মা গঙ্গা আছে ওখানে, গতবার কুমের মেলায় ওটা এসেছিল, আর ওটা রাধা গোবিন্দ আছে, আচ্ছা গণিতা রয়েছে। এটা এটা একটু বলে, এটা বাবা ভোলেনাথ বিশ্বনাথ ভোলেনাথের মন্দির, ঠিক আছে। ওখানে জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, অনেক দীর্ঘদিন পুরনো। আর এটা সবচেয়ে বড় খাসিয়াত কি, এটা প্রত্যেক শিবরাত্রিতে 1 ইঞ্চি করে এটা বাড়ে বাবা। মানে বড় ব্যাপার হচ্ছে এটা, এখানকার এই যে সত্যম শিবম সুন্দরম যে রাধাকৃষ্ণ যে পুরোনো মন্দিরটা আপনি দেখছেন, এটা সবচেয়ে মেন খাসিয়াত হচ্ছে এটা প্রত্যেক বছর শিবরাত্রিতে 1 ইঞ্চি করে এটা বাড়ে, শিবলিঙ্গটা বাড়বে। হ্যাঁ, এটা অনেক পুরনো, এটা আজকে না করে এটা 70-75 বছর হয়ে গেছে মন্দিরটার বয়স। এটা কিন্তু জাস্ট অনেক পুরনো, এই যে মন্দিরের ফাউন্ডার উনি, হ্যাঁ তিনি দেওয়া আছে ওখানে, হ্যাঁ তিনি মন্দির নির্মাণ করেছেন পুরো এই জায়গাটা সম্পূর্ণ। কিন্তু এটা একটা সত্যি ঐশ্বরিক ব্যাপার, প্রত্যেক বছর 1 ইঞ্চি করে বাড়ছে। এটা যে এই জায়গাটা ভেঙে যাচ্ছে এই সাইডটা, তাও কিন্তু এটা কিন্তু চেঞ্জ করলে কিন্তু করা যায়, কিন্তু আমরা এটা চেঞ্জ করবো না এই কারণে, কারণ আমি যখন এসেছি তখন এই লেভেলে ছিল শিবলিঙ্গ, তো আজকে দেখেন কতটা উপরে আছে। এটা প্রত্যেক বছর 1 ইঞ্চি করে বাড়ে শিবরাত্রিতে, প্রত্যেক বছর শিবরাত্রিতে। এইটা এই মন্দিরের সবচেয়ে महत्वपूर्ण রহস্য, আর এটা হচ্ছে বাবা সেই দারুণ। এই জায়গাটা আলপনা করা খুব সুন্দর লাগছে। আর এদিকে রাধা কৃষ্ণের মন্দির, এখানে বিরাজমান শ্রী শ্রী 108 মহন্ত মুরারি দাস বাবাজি মহারাজ। কল্যাণী মাঝের চর ঘাট, এবং এখানে গতবার বিশাল বড় করে কুম্ভ মেলা হয়েছিল, এবারও হবে কিন্তু তুলনামূলক অনেক ছোট করে। আর মানে এখানকার যে প্রস্তুতি পর্ব দেখতেই পাচ্ছ যে ততটা কিন্তু এবার হচ্ছে না। মেলার যেটা হচ্ছে সেটা ছোট করেই হচ্ছে, এবং 12ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি 2024 এই ডেটেই কিন্তু এখানে মেলাটাই হচ্ছে। 13 তারিখ 13ই ফেব্রুয়ারি এখানে পুণ্য স্নান হবে সকালবেলায়। গতবার এখানে এত ভিড় ছিল, এত মানুষের আগমন হয়েছিল যে এখানে দাঁড়ানোর জায়গা ছিল না। এবার কিন্তু তার কোনোরূপ ব্যবস্থা দেখতে পাচ্ছি না। এই পাটটিকে জাস্ট বালির বস্তা দিয়ে এখন এরকম করা হচ্ছে। আর এদিক থেকে কিন্তু প্রচুর সাধু বাবারা বসেছিলেন, তারপর বেশ কিছু ক্যাম্প এখানে ছিল, কিছুই এবার কিন্তু তার হচ্ছে না। 2024-এর এই কুম্ভ মেলা অনেকটাই কিন্তু ছোট হয়ে গেছে। আচ্ছা, এই যে ঘাট, এই ঘাটের ঠিক বাঁ সাইডে এদিকটায় গেলে কিন্তু একটা মন্দির আছে, তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি এবং মন্দিরটা দেখাবো। মন্দিরটা বেশ সুন্দর, গতবার দেখেছিলাম, এবারও ঠিক একই জায়গায় যাচ্ছি, সেই মন্দিরটি তুলে ধরবো তোমাদের সামনে। তার পাশে এই যে নদী, এই নদী গঙ্গা নদী, আর গঙ্গা নদীর মাঝখানে চর চলে এসছে, এখানে জল, তারপরে ওখানে বালি, তারপরে আবার জল,
তো কাছাকাছি চলে এসেছি, এখানেই সেই মন্দির। রাধাকৃষ্ণের মন্দির। এখানে রাধাকৃষ্ণ রাখা আছে। ও যে ওটা ওখানে যেটা আছে ওটা আরো একটা মন্দির। চলে এসেছি একদম মন্দিরের সামনে। চাইলে এখান থেকে ঘুরে একদম সামনের থেকেও যাওয়া যায়। একদম সামনের থেকে দেখতে এরকম মন্দিরের। তো এখান থেকে উঠবো, উঠে একটু দেখি। এখানে মহাদেবের মূর্তি আছে, মহাদেবকে চাদর দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। পাশে মা কালী, এটাই শিবকালী মন্দির। এই হলো সমাধিস্থল এবং এখানে পুরোটাই লেখা আছে কার সমাধি, এখানে ছবি দেওয়া আছে। আর এই হচ্ছে তার শ্রী শ্রী বিশ্বপ্রেমিক আনন্দনাথ অঘোরী, যাকে ওরফে বাচ্চা বাবা বলা হতো। 1906 সালে তার জন্ম ছিল, তিরোধাম অর্থাৎ মৃত্যু 2013। তার মানে 107 বছর তিনি জীবিত ছিলেন। তার এখানেই তিরোধান হয়, তার সমাধিস্থল। এখানে আরও একজনের সমাধিস্থল আছে পাশে। আচ্ছা, এখানে দেওয়া আছে মহন্ত করণগিরি মহারাজ, তার সমাধিস্থল এটাই। তো বন্ধুরা, চেষ্টা করলাম পুরো ডিটেলসটা তোমাদের দিয়ে দেওয়ার, কারণ আমরা ভেবেছিলাম যে হয়তো বা শুরু হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখতে পেলাম তার প্রস্তুতি যথেষ্ট কম পরিমাণে চলছে। গতবার যেরকম বিশাল বড় করে তার আয়োজন ছিল, এবার কিন্তু তার কিছুই হচ্ছে না, ছোট করে একটু করা হচ্ছে। 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ এই 3 দিনের জন্য কিন্তু এই কুম্ভমেলা থাকবে। 13 তারিখে স্নানের ডেট আছে, তোমরা যদি আসতে চাও ওই দিন সকালে চলে আসবে, মানে ভোরবেলার থেকে স্নান শুরু হবে। আর 14 তারিখ লাস্ট ডেট থাকছে কুম্ভমেলা দর্শন করার জন্য। অবশ্যই তোমরা এখানে এসে ভিজিট করতে পারো বঙ্গ কুম্ভ মেলা কল্যাণীতে। এই জায়গাটির নাম আগেও বলে দিচ্ছি, আরও একবার বলে দিই। কল্যাণী যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে কল্যাণী সীমান্ততে নামলে পরে খুব সহজেই তোমরা পৌঁছে যাবে এই জায়গায়। জায়গাটির নাম হলো মাঝের চর। কল্যাণী সীমান্ত স্টেশন থেকে টোটোতে করে মাত্র 15 টাকা ভাড়া নেবে, তোমাদের পৌঁছে দেবে এই মাঝের চর এই এরিয়াতে। অবশ্যই তোমরা এই জায়গাটা ভিজিট করে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের শরীরের প্রতি যত্ন রেখো। বাই বাই। গেট বন্ধ করা, এখান থেকে যাওয়া যাবে না, কিন্তু যাচ্ছে কিভাবে দেখো সবাই এখান থেকে। আরে বাবা, আরে ধরে নিন, তলার থেকে বেরিয়ে যাচ্ছে সবাই, কারণ একটা জায়গাটা খুব সুন্দর জায়গা, একবার ঢুকতে পারলে। হাত